আমাদের দিকে ছেলেরা আমরা বম বলি। তো বাচ্চা ছেলে মেয়েদের হাতে বেলুন দেখতে পাচ্ছি, তার মানে আমি আন্দাজ করছি, আঁচ করছি যে আজকের জালসাতেও মেলা আছে। আছে না? আছে। মেলা তো আছেই, ওই মেলাতে অনেক লোকও ঘোরাঘুরি করছে, আমি আশাবাদী। এখানে দিনী ভাইরা হয়তো বা বসে আছে 5 থেকে 700 লোক, তো ওইখানে মোটামুটি 2-3 হাজার লোক ঘোরাঘুরি করছে এখন। জি, আরো কথা এই যে আমি আপনাকে বক্তব্যের মাঝে শতদিন বলেছি যে জালসাতে তো দোকান বসতে দিতে পাবেন না, পাবেনই না। আচ্ছা, আর একটা কথা, এই যে দোকানগুলো এখন যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে কি পুতুল বিক্রয় হচ্ছে আজকে? হ্যাঁ, শুধু ওই বাদাম মানে মুদিখানার নাকি ঝুরি জিলাপি? তো আচ্ছা, ঝুরি জিলাপির দোকান থাকলো, তাহলে এটা জায়েজ মনে হয়? হ্যাঁ, জায়েজ নয়? না না, জায়েজ। যদি জায়েজ না হলো তো বসলো কেন? কথা বুঝেননি? জি না, জায়েজ নয়। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে কি দিয়ে যে বুঝাই, জালসা হবে, শুধু লোক এখানেই থাকবে। আচ্ছা বলেন তো দেখি, আজকে যদি মেলাটা না বসতো, ঝুরি জিলাপি ফুচকার দোকান আশেপাশে দোকানে গ্রামগঞ্জে না থাকতো, যেই ছেলে মেয়েগুলা এখন আপাতত ঘোরাঘুরি করছে, ওরা আজকে কোথায় বসে থাকতো বলেন তো দেখি? এই মঞ্চের সামনে, তাই না? আর যদিও ওরা বসতে না পারতো বা না বসে থাকতো, তাহলে হয়তো ওরা ঘরে থাকতো, আজকে জেনা করতো না। এখন উপস্থিত আপনার ছেলের মেয়ে জেনা করছে, দেখে আসেন, যান। কথা বিশ্বাস হলো না? না, কথা বিশ্বাস হয়নি? মনে করেন এই চেয়ারে একটা ঝুড়িওয়ালা বসে আছে, তার পাশে আর একজন জিলাপি বিক্রয় করছে, তার পাশে একজন বাদাম বিক্রয় করছে, একে একে বিক্রয় করতে করতে লাইন লাইন চলে যাচ্ছে। তো এই ঝুড়ি জিলাপি যে লোকটা বিক্রয় করছে, এর কাছে ক্রয় করতে শুধু পুরুষ মানুষ আসছে না মহিলারাও আসছে? মহিলারাও আসছে। একসঙ্গে সবাই বলছে আমাকে 500 দেন, আমাকে 250 দেন, আমাকে 700 দেন, 1 পোয়া দেন, বলে না মনে হয়? বলছে কিনা? তো আপনার কন্যা যে 500-700 1 কিলো জিলাপি কিনতে গেছে, তো আর একটা ছেলে যে আপনার কন্যাকে ধাক্কা মারলো, তো আপনাকে খারাপ লাগলো না? যে আপনার কন্যাকে যে আবার ধাক্কা মারলো একটা ছেলে ঝুড়ি জিলাপি কিনতে গিয়ে, একজন আরেকজনকে ধাক্কা মারে, এই জন্য ঝুড়ি জিলাপি যখন এত ভিড় হয়, তো আপনাকে খারাপ লাগলো না? আব্দুল করিম সাহেব, আমার মেয়ে ঝুড়ি জিলাপি খাবে, তো কি করব, কিনতে যাবে না? জি, খাবে, কথা ঠিক। ফুচকাও খাবে আপনার কনের কথাই ঠিক, ঝুড়িও খাবে আপনার কনের কথা ঠিক, কিন্তু আপনার মেয়ে বাজারে যেতে পারবে না। আপনার মেয়ে যদি ঝুড়ি জিলাপি খেতে চাই, আপনার মেয়ে যদি ফুচকা খাওয়াই লাগে, আপনার মেয়েকে যদি জিলাপি কিনে দিতেই হয়, তো আপনি কিনে দিবেন আপনার কন্যা কেন বাজারে? আপনার কন্যা কেন বাজারে? এই উত্তর দিনাজপুর করণদিঘি থানার সব মানুষ কি হিজড়া হয়ে গেছে নাকি যে কন্যারা বাজারে যাবে? মহিলারা বাজারে যাবে আপনাকে কে বললো? পুরুষ মানুষ কি এই গ্রামে একটাও নেই? সব যা আছে হিজড়ার কন্যা নাকি সব? মহিলারা বাজারে সবজি কিনতে, ঝুড়ি জিলাপি কিনতে গেল মানে, আপনি বাড়িতে পুরুষ আছেন, আপনি ঝুড়ি জিলাপি কিনে এনে দেবেন, আপনার কন্যা যাবে না। আপনি বাড়িতে বেঁচে আছেন, আপনার ছেলে যাবে, আপনার মেয়ে যাবে না। আপনি বাড়িতে উপস্থিত, ঝুড়ি জিলাপি আপনি কিনে এনে দেবেন, আপনার কন্যা যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার স্ত্রী যাবে না। আজকে এই গ্রামে, এই করণদিঘি থানার জালসাতে যত কন্যা, যে সমস্ত বাপের মেয়েরা, যে সমস্ত স্বামীর স্ত্রীরা, মহিলারা বাজারে ঘোরাঘুরি করছে, এরা কেউ পুরুষ নয়, এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষ। এদের পুরুষত্ব নেই। যদি পুরুষত্ব থাকতো, তাহলে আজকের মতো প্রোগ্রামে, আজকের মতো দিনী সভাতে মহিলারা বাজারে ঘোরাঘুরি করতে পারতো না। পুরুষত্ব নেই, তো আজকে বাজারে যেতে পেরেছে।
পুরুষত্ব শরীরে নেই তো আজকে কন্যারে ঝুড়ি জিলাপি কিনতে গেছে। আমরা কি বাপ বেটা কবরে ঢুকেছি যে আমার কন্যা ঝুড়ি জিলাপি কিনতে যাবে? যে করমদুগিতে কোনো পুরুষ মানুষ বেঁচে নেই, সবাই বেঁচে আছে, কথা ঠিক। তো আপনার কন্যা বাজারে গেল কেন? আপনি কি করছিলেন? আপনাকে কিনে এনে দিতে হবে, কথা আল্লাহ বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এ পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদের নারীগণ, তোমাদের কন্যাগণ, তোমাদের স্ত্রীগণ বাড়িতেই থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না। জরুরি প্রয়োজন। বলেন, এখন রাত্রি 10:51 বাজে, এখন রাত্রি 10:51-52 বাজে। এত রাত্রে আপনার স্ত্রী ওই ঝুড়ি জিলাপি কিনছে। বলেন, আপনার স্ত্রী এত রাত্রে কি জরুরি কাজ আছে? বলেন দেখি, কি কাজ আছে? গেল কেন? আপনার স্ত্রী যেতে পাবে না? আব্দুল করিম সাহেব, একবারে কি বেরোতে পাবে না? মহিলারা পাবে, জরুরি প্রয়োজনে পাবে। জরুরি প্রয়োজন, জরুরি প্রয়োজন যদি না থাকে তাহলে আপনার কন্যা বের হবে না, এ কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, বাড়িতে বসবাস করেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবে ইনশাল্লাহ। একটা কথা বলি, বাড়িতে পুরুষ মানুষ নেই, জিলাপি খাওয়ার প্রয়োজন আছে। বাড়িতে ছেলে মানুষ নেই, ঝুড়ি খাওয়ার প্রয়োজন আছে। আব্দুল করিম সাহেব, এখন কি করব? এখন আপনাকে পরামর্শ দিতে পারি, পাশে বাড়িতে তো পুরুষ মানুষ আছে, পাশে বাড়িতে বাচ্চা ছেলেরা নেই, ওই বাচ্চা ছেলেদেরকে বলতে হবে, ভাইয়া 250 ঝুড়ি কিনে এনে দাও তো, আমি খাবো ভাইয়া, আমার খুব মন করেছে খাওয়া। ওই ছোট ছেলেটা আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে কিনে এনে দেবে। এরপরও আপনার স্ত্রী যেতে পাবে না। যদিও যাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি যাওয়াই লাগে তো বোরখা পরে, হাতের গ্লাভস পরে, মুখমণ্ডলকে ঢেকে তারপরে বাড়ি থেকে বেরিয়ে জিনিসপত্র কিনবে। কথা বুঝতে পারেননি? যদি যেতে হয় তো কিভাবে যেতে পাবে বলেন দেখি একবার? বোরখা পরে, সুন্দর করে হাত মুখকে ঢেকে তারপরে ঝুড়ি জিলাপি, শাকসবজি, আলু পটল বেগুন যা যা কিনবে কিনতে যাবে। এ কথা আল্লাহ নবী বলছেন, এ কথা আল্লাহ নিজে বলছেন। এখন আপনাকে বলি, আপনাদের যত কন্যা আজকে বাজার আছে সবাই বোরখা পরে আছে নাকি? জি, সব তো বেহায়ার মতো, নগ্নতা বেহায়ার মতো চলাচল করছে, জাহিলিয়াতের নারীদের মতো, বেহায়া নারীদের মতো এখনো চলাচল করছে। এরপরে মুরব্বী সাহেব, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদে মনে করছেন জান্নাত কিনবো। কেউ যখন আপনাকে শিক্ষণীয়মূলক কথা বলতে যাচ্ছে, যে মুরব্বী সাহেব আপনার কন্যা এভাবে ঘোরাঘুরি করছে, আপনি নিষেধ করতে পারেন না কেন? আপনার কন্যার কথা যখন উঠে আসে তখন আপনি বলছেন, হ্যাঁ ছাড় তো, জান্নাত চলে যাবো কি যে করে হোক। এরকম কথা আছে না? মনে হয় আছে না? এই কথা যদি মুরব্বীদের ব্রেনে থাকে, তো মুরব্বী সাহেবদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে, মুরব্বী সাহেব আপনি একটু আমার দিকে খেয়াল করেন, কথার দিকে লক্ষ্য করেন। আপনার কন্যা বাজারে ঘুরবে, রাস্তাতে যাবে, আর আপনি যদি বাধা না দেন তাহলে তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সালাত আর অন্যান্য ইবাদত কোনো কাজে আসবে না। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে হাদিস বলে গেছেন। আজও হাদিস গ্রন্থে পড়ে আছেন, আল্লাহ নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, বাড়িতে যারা বেহায়া আপনার সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। দায়ুস কি ভাই? বুঝতে পারলাম না। আব্দুল করিম ভাই, দায়ুস কি জিনিস একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলার জন্য করণদিঘিতে এসেছি, একটু আমার দিকে তাকান। দায়ুস মানে আপনার কন্যা আজকে মাধ্যমিক দিতে গেছে, যাই না? আপনার কন্যা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, তো একটা টাইট ফিটিং ওই কি পায়জামার নাম গুলো গো, চুজ তো আর কি নাম বলে, যে জিন্স প্যান্ট, লেগিংস, ঠিক, জাযাকাল্লাহ খাইরান। লেগিংস প্যান্ট পরে, জেগিংস প্যান্ট পরে আপনার কন্যা আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। শুধু তাই নয়, আপনার কন্যা যখন মাধ্যমিক পরীক্ষার গাড়িতে উঠে তখন আপনার কন্যার চুলগুলো সব ছাড়া ছিল। কথা ভুল হচ্ছে মনে হয়। আপনার কন্যা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল তখন আপনার কন্যার এই পর্যন্ত জামা ছিল, ফুল হাতা জামা ছিল না। এবার আপনি বলেন,
আপনি দায়ুস না আসল মানুষ, আপনি কাপুরুষ না পুরুষ মানুষ, এবার আপনি বলেন। আপনাকে আল্লাহ নবী দায়ুস বলেছেন। দায়ুসকে বাড়িতে যারা বেহায়া আপনার সুযোগ দেয় তারা দায়ুস, বাড়িতে যারা নোংরামি পড়ার সুযোগ দেয় তারা দায়ুস, বাড়িতে যারা খারাপ কাজ করার সুযোগ করে দেয় তারা দায়ুস। আপনার কন্যা গেল কি আপনার চোখের সামনে দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, ঢিলা ঢালা পায়জামা পরে যাবে, বোরখা পরে যাবে। আব্দুল করিম সাহেব বোরখা নট এলাও, বোরখা আমাদের মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে এই উত্তর দিনাজপুরে এলাও করে, আচ্ছা মেনে নিলাম এলাও করে না, তো ঢিলা পায়জামাও কি এলাও করে না? কি ঢিলা পায়জামাটাও এলাও নেই? এই পর্যন্ত হাত এলাও নেই, এখান থেকে ওই স্কার্ফ এলাও নেই, সব এলাও আছে, বোরখা এলাও আছে। কোন স্কুলে এমন আছে যে নিষেধ করেছে বোরখা পরে আসতে পারবে না? কোন এমন স্কুল আছে বলেন যে স্কুলে বোরখা পড়তে নিষেধ করা হয়েছে? সব স্কুলে এলাও আছে, বোরখা পরে যেতে পারে। এরপরে আপনার কোন আপনার চোখের সামনে দিয়ে ঢংঢং ঢংঢং করতে করতে জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে চলে গেল, আপনি কাপুরুষ চেয়ারে বসে আছেন, কিছু বলতে পারলেন না। কন্যা যখন বলতে আসছে আপনাকে, আব্বু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করিয়েন, তখন আপনি বলছেন হ্যাঁ বেটি যা। এই কথা বলতে পারলেন বেটি যা, তখন বলতে পারলেন না বেটি পরীক্ষা দিতে যাচ্ছিস ঠিক আছে, লেগিংসের প্যান্টটা খুলে যা বেটি। লেগিংসের প্যান্টটা খুলে ঢিলা ঢালা পোশাক পরে যে কথা বলেছেন একবারও? কথা বলে না। বলেছেন কি? বলেননি। আপনাকেই তো আল্লাহ নবী দায়ুস বলেছেন। আপনি এখন জান্নাত কি দিয়ে কিনবেন বলেন? জান্নাত কিভাবে কিনবেন? এখন জান্নাত এখন কিনতে পারবেন না। আবার আপনার কন্যাকে বলতে হবে আম্মু তুমি এই পেন খুলে ফেলো, খুলে ফেলো আম্মু, খুলে ফেলো, ঢিলা ঢালা পোশাক পরো আম্মু, ফুলাতা পোশাক পরে মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে কালকে থেকে। এই কথা বলতে পারবো না মনে হয়? পারবো না ইনশাল্লাহ। কাল থেকে, কালকে মাধ্যমিক পরীক্ষা আছে? আছে। আপনাদের এই উত্তর দিনাজপুরে অত করে না, না যে মাধ্যমিক পরীক্ষা তারপর আজকে জালসা হচ্ছে। আল্লাহর অনেক শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের ওইদিকে একবারে এলাও নেই, দেবেই না। পরীক্ষার আগে কোনো জালসা এলাও নেই, কিন্তু পূজা ঠিকই এলাও আছে, গান বাজনা ঠিকই এলাও আছে। বিবাহের অনুষ্ঠানে অনেক জোরে জোরে ডিজে বক্স বাজছে, বড় বড় বক্স, 10 ফুট 12 ফুটের বক্স বাজছে। তখন পুলিশ এসে একবারও বলতে পারে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় গান বাজবে কেন। শুধু ওদের অসুবিধা জালসা করলেই হয়, তাছাড়া অসুবিধা হয় না। তো সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, কালকে থেকে আপনার কন্যা যখন বাজারে কালকে থেকে যখন আপনার কন্যা পরীক্ষা দিতে যাবে, তখন আপনার কন্যাকে আগে বলতে হবে আম্মু ঢিলা ঢালা পোশাক পরে যাও আম্মু, তাহলে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে। এ কথা বলতে পারবো না মনে হয়? পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আরো কথা, এই কন্যাদেরকে বাজারে রাস্তাঘাটে কোথাও ছাড়বেন না একাই কোনোদিন, মনে থাকবেন ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব কেন একাই ছাড়বো না? একাই যখন কন্যা না থাকে তখন শয়তান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে তোলে। একাই নারীকে পেলে শয়তান বলবে তুমি একবার চুলগুলোকে এদিক ওদিক করো, তখন দেখতে পান না মহিলার চুলগুলোকে হাঁটতে কেমন ভাবে নড়াচড়া করে। শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এই জন্য আল্লাহ নবী বললেন নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারী বাড়িতেই থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া মহিলার বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। সম্মানিত তিনি ভাই, কোনটা জরুরি প্রয়োজন কাজ আমি হয়তো আপনাকে বোঝাতে পারলাম না। জরুরি কাজ হলো হাসপাতাল যেতে হবে, জরুরি কাজ হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, জরুরি কাজ হলো আব্বু আম্মুর বাড়ি, দিদির বাড়ি, ভাইয়ের বাড়ি, দাদার বাড়ি, নানা নানির বাড়ি, খালা খালুর বাড়ি যেতে হবে। এগুলো সব জরুরি কাজ। রাস্তাতে ফলমূল কিনবে এটা তার জরুরি কাজ নয়, রাস্তাতে সবজি কিনবে এটা তার জরুরি কাজ নয়, ঝুড়ি জিলাপি কিনবে রাস্তাতে এটা তার জরুরি কাজ নয়। আজকে থেকে ঠেকাতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি করুন দিকের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন। আমার যদিও বিষয় ছিল অন্যরকম, এরপরেও মেলা দেখার কন্ট্রোল করতে পারলাম না। এই জন্য আপনাকে ওই একদিন আলোচনায় বলেছিলাম, এই উত্তর দিনাজপুরের কোনো এক জায়গার নাম মনে আসছে না, ভাইরা বলতে পারবে। এই জন্য জালসাতে বলেছিলাম আপনার হুজুরকে একদিন বলতে বললেন না মেলা বিরুদ্ধে। কোথায় গো?
পালসা, না না পালসা লাই, মাদ্রাসা জালসাটা বারহাস, জাযাকাল্লাহু খাইর, বারহাস। আপনার হুজুরকে একদিন বলতে বলেন না যে মেলার বিরুদ্ধে। আপনার হুজুর মেলার বিরুদ্ধে একদিনও কথা বলবে না। কেন? মেলার বিরুদ্ধে কথা বললে কাল থেকে আর কমিটি লোক জালসা করতে ডাকবে না। এই জন্য আপনার হুজুর মেলার বিরুদ্ধে কথা বলে না। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনার কমিটিকে এতটুকু দাম দিই না ইনশাল্লাহ। গত বছর মাদ্রাসায় জালসাতে ডাকবেন কি না ডাকবেন, গত বছর কবরস্থানের উন্নতি করবে ডাকবেন কি না ডাকবেন, মসজিদের উন্নতি করবে জালসা করতে ডাকবেন কি না ডাকবেন, এটা আমি কেয়ার করি না, আপনাকে পরোয়া করি না। হক কথা বলতে এসেছি, হক কথা বলে যাব। যতদিন জালসাতে মেলা চলবে, যতদিন পুতুল বিক্রয় হবে, যতদিন এইভাবে বেহায়া নগ্নতা হয়ে মহিলারা চলাচল করবে, ততদিন পর্যন্ত এই কমিটির বিরুদ্ধে কথা বলতে পারি, ততদিন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে কথা বলতে পারি, ততদিন পর্যন্ত সমাজের বিরুদ্ধে কথা যাবে। আমি আপনার 5 পয়সা মূল্য দিই না। আপনার হুজুরকে বলতে বলেন। আপনার হুজুর ঠিকই এসে অন্যান্য ভাষায় বক্তব্য রাখতে পারে, ঠিকই হালাল হারামের কথা বলতে পারে, ঠিকই শিরক বেদাতের কথা বলতে পারে, ঠিকই অন্যান্য বক্তব্য রাখতে পারে, কিন্তু আপনার হুজুর একদিনে এই নিষেধ অসৎ কাজ নিষেধ করলো না, একদিনের বিরুদ্ধে করলো না। কেন? জালসায় মেলা বসবে কেন? একদিন বলেছে আপনার হুজুর? বলেনি। বলবে কিভাবে? ক্ষমতা নেই, যে ভয় আছে যে অন্তরে। আজকে বলে যে কাল থেকে যার এই উত্তর দিনাজপুরের মানুষ আর ডাকবে না, যে এই ভয় আছে অন্তরে। শুনুন, একটা কথা মনে রাখবেন, যত বক্তা সাহেব থাকুন, যত আলেম ওলামা কেরাম থাকুন, এবং যত দিনী ভাইয়েরা থাকুন না কেন, সবার উদ্দেশ্যে একটা কথা, রিজিক কোথা থেকে লেখা হয়? ভাগ্য কোথায় লেখা হয়েছে? কত বছর আগে ভাগ্য লেখা হয়েছে বলুন দেখি? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। ওই দিন যদি লেখা থাকে আব্দুল করিম উত্তর দিনাজপুরে জালসায় আসবে, তো কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। বুঝতে পারেন না? সেই দিন যদি লেখা থাকে যে আব্দুল করিম যত কঠিন ভাবে বক্তব্য রাখুক, যত কড়া ভাবে বক্তব্য রাখুক মেলার বিরুদ্ধে, সেই দিন যদি আল্লাহ লিখে দেয় যে এর পরেও আব্দুল করিম ওখানে জালসাতে যাবে, কোনো মায়ের বেটা বিরোধিতা করে ঠেকাতে পারবে না। কত আলেম ওলামা কেরাম, কত বক্তা আব্দুল করিমকে ঠেকানোর চেষ্টা করলো, কে ঠেকাতে পারলো? কতজন গালি দিচ্ছে পাশালে বসে, কে ঠেকিয়েছে? কতজন আব্দুল করিমকে এখনো গালি দেয়, বক্তা বলেন আর যেই মানুষ বলেন না এখনো গালি দেয়। এখন আব্দুল করিমের দুর্নাম করে কোন ব্যাটা ঠেকাতে পেরেছে বলেন? আব্দুল করিমকে ঠেকাতে হলে আল্লাহকে বলতে হবে। আব্দুল করিমকে বসতে দিতে হলে কাকে বলতে হবে বলেন দেখি? আল্লাহকে বলতে হবে, আল্লাহ আব্দুল করিম যেন আর জালসা করতে না পারে তুমি কবুল করো। আল্লাহ আব্দুল করিম যেন জালসা করতে না পারে তুমি কবুল করো। আল্লাহ আব্দুল করিমকে যেন কেউ না ডাকে তুমি কবুল করো। এই দোয়া কার কাছে কবুল করাতে হবে? আল্লাহর কাছে। এই দোয়া যদি আল্লাহ কবুল করে নাই, বক্তা সাহেব আপনি শুনুন, কোন মায়ের বেটাকে ভাঙাতে হবে না যে আব্দুল করিমকে ডাকিয়েন না। কথা বুঝতে পারেন? কোন মায়ের বেটাকে বলতে হবে না যে আব্দুল করিমকে ডাকিয়েন না। আপনি ফোনে ফোনে বলছেন আব্দুল করিমকে কেন ডেকেছেন? ও যে মেলার বিরুদ্ধে কথা বলে। ঠেকাতে পেরেছেন? কি করলেন বক্তব্য ফোন করে? কি করলেন ফোন করে? শতদিন বলেছি, কিছু করতে হলে কাকে বলতে হয়? আল্লাহকে বলতে হয়। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, যখন স্টেজ আসি তখন আগে আম্মাকে ফোন করে বলি, আম্মু স্টেজে যাচ্ছি দোয়া করিয়েন। দোয়া ওখানে কবুল করাতে হবে, ওখানে বলতে হবে আল্লাহকে। আল্লাহকে বলি, আল্লাহ তুমি ইখলাসের সাথে তুমি আমাদেরকে কবুল করো। এইভাবে দিন রাত দোয়া করি, দিন রাত 5 ওয়াক্তের সালাতে দোয়া করে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে না। কোনো বক্তা, কোনো মানুষ, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বুখারী মুসলিম কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি ভাগ্য লেখা থেকে আব্দুল করিম এখানে জালসাতে আসবে, আবারও এখানেই আসবে ইনশাআল্লাহ। কথা বুঝেননি? ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে সে কাফের। এটা তো আপনাদের নতুন ফতোয়া নয়, জানেন সবাই। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে, কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে তাহলে সে কাফের। এ কথা জানেন না? কেউ যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে সে কাফের। এ কথা ঠিক, তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই কথা যখন উঠলো, আর একটা কথা বলে যায়, আপনাদের গ্রামের কতজন মানুষ নামাজ পড়ে তাও বলতে পারি না।
কতজন নামাজ পড়ে তাও বলতে পারেন, তবে আর নামাজ কতজন পড়ে না পড়ে আমি এখন আঁচ করে নেবো, দেখবেন একটু। আচ্ছা আপনি একটু থামেন চাচা, আমি বলে দিচ্ছি কতজন নামাজ পড়ে না পড়ে। আজকে একজন ফজরের রক্তে সলাৎ জামাতে আদায় করেছে, হাত তোলেন দেখি। এই মসজিদে, এই মসজিদ আপনি না শেখ? আমি যেটাতে ছিলাম, হ্যাঁ ওটাই না? হ্যাঁ, কজন মুসল্লি হয়েছিল আজকে? আপনি ছিলেন? আচ্ছা 5 জনই হলো। আচ্ছা আপনি এই গ্রামের সর্দার, ক্যাশিয়ার, কোনো পদে নেই? আচ্ছা এই গ্রামে বাড়ি কটা আছে ওই জুমা মসজিদের আন্ডারে? 140। আচ্ছা 100 ঘর, 100 ঘর মানলাম, 40টা বাদ দেন, 100 তো হবে কাটকুট করে। 100 ঘর মেনে নিলাম যে 100টা পরিবার এই করণদিঘি থানার এই জুমা মসজিদের আন্ডারে থাকে। তো এবার আপনারা বলেন দেখি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজরের ওয়াক্তে একটা করে মুসল্লি আসতো, মানুষ আসতো, কত মানুষ হতো? কত হতো? 100টা হতো। হয়েছে কয়জন? 5 থেকে 7 জন, 10 জন। এবার আমি আপনাকে বলি, আমি আজ করতে পারলাম না কতজন মুসল্লি নামাজ পড়ে। এখন আপনি যদি বলেন মাগরিবের সময় 70 জন হয়েছিল, তো সবাই যে মুনাফিক। এখন যদি কেউ বলে জোহরের সময় 80 জন মানুষ হয়েছিল, এখন তাহলে তারা সবাই যে মুনাফিক রাসূলের বাণীতে, বুঝেননি মনে হয়? রাসূলের বাণীতে সবাই যে মুনাফিক, বুখারী মুসলিম দেখবেন আপনি, একটু হাদিস একটু দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা ওয়ালা ইয়ালামুনা মা ফি মালাতাহুম আলা হাবওয়া। আদমের ছেলে মেয়ে শোনো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজরের সালাত আর এশার সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজরের সালাত আর এশার সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজরের সালাত আর এশার সালাত। ওয়ালা ইয়ালামুনা মা ফি মালাতাহুম আলা হাবওয়া। যদি মুনাফিকরা জানতো ফজরের নামাজে আর এশার নামাজে কত নেকি আছে, তাহলে মুনাফিকরা হামাগুড়ি হলে মসজিদে আসতো। বুখারী মুসলিম। এবার আপনি বলেন কতজন মুসল্লি এই করণদিঘিতে নামাজ পড়ে? এর মানে করণদিঘির প্রায় মানুষই সালাত আদায় করে না। এর মানে করণদিঘি থানার প্রায় মানুষই নামাজ পড়ে না। এই জুমা মসজিদের আন্ডারে প্রায় মানুষই নামাজ পড়ে না। নামাজ যদি পড়তে চাই, কেউ যদি বলে যে আমি পড়ি, তাহলে থেকে ফজর রক্তে উপস্থিত হতে হবে, তাহলে নামাজি বলতে হবে। ফজর রক্তে উপস্থিত হতে পারে যে তারাই মুসলিম, ফজর রক্তে নামাজ পড়ে যে তারাই মুসল্লি, এ কথা মাথায় রাখবেন। কথা এইখানে এতদূর পর্যন্ত এই জন্য নিয়ে আসলাম, আপনার কথা হুজুরকে বলতে এসেছি একটু। এখানে আপনার ইমাম সাহেবকে একটা কথা বলি, এখানে সারা পৃথিবীর ইমামদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। ও ইমাম সাহেব, ও হুজুর সাহেব, আপনাদেরকে বলি, এই যে ফজর রক্তে 4 থেকে 5 জন মুসল্লি, মেনে নিলাম 10 জন মুসল্লি, আপনি জুমার খুতবায় উঠে বলতে পারলেন না, জুমার খুতবা মেম্বার উঠে বলতে পারলেন না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। এই বক্তব্য জুমার খুতবা মেম্বার উঠে বলতে পারলেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে যদি ভয় থেকে জাতির উপকার করতে পারবেন না, আপনি বলেন জুমার খুতবায় উঠে মেম্বারে উঠে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে না, এদের জানাজায় উপস্থিত হব না, এদের জানাজায় উপস্থিত হব না। আমাকে রাখতে হলে মসজিদ রাখুন, না রাখতে হলে না রাখুন। মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসেনি। আমি বেনামাজি জানাজা পড়াবো কেন? আমি বেনামাজি জানাজা পড়াবো কেন? বেনামাজি তো কাফের, বেনামাজি তো কাফের, বেনামাজি কাফের। যারা ফজর ওয়াক্তে সালাত আদায় করে না, এশার সালাত আদায় করে না, 3 ওয়াক্তের সালাত আদায় করে তারা কাফের। যারা 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করতে ছেড়ে দেয় তারা কাফের। এই মুসল্লি নামাজ আপনি পড়বেন মানে অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। ইমাম সাহেব, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, জুমার খুতবা মেম্বার উঠে বলেন যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, এই বক্তব্য পেশ করেন। দেখি আপনি পেশ করতে পারছেন কিনা। যদি পেশ করতে পারেন, 24 ঘন্টার মধ্যে গ্রামের যত মুসল্লি আছে, মানুষ আছে, সবাই নামাজ পড়তে আসবে ইনশাল্লাহ। এখন যদি আপনি মনে করেন
যে এই বক্তব্য রাখলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, তাহলে আপনি ভাগ্যকে অস্বীকার করলেন। কথা বুঝতে পারেননি মনে হয়। এখন যদি আপনি বলেন এই বক্তব্য রাখলে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, তাহলে আপনি কি অস্বীকার করলেন? ভাগ্য অস্বীকার করলেন। কেন? তাকদীর কত বছর আগে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি লেখা থাকে করণদিঘি থানার মসজিদে, জুমা মসজিদে এই বক্তব্য দেওয়ার পরেও ওখানে ইমামতি করবেন, তাহলে কোন মসজিদের সর্দার, সভাপতি, ক্যাসের কেউ তাকে হটাতে পারবে না। আপনি তাকদীরকে যদি অস্বীকার করেন, তাহলে তো আপনি মুসলমান থাকবেন না। আপনাকে বলতে চাইছি, বক্তব্য রাখেন না, দেখি মসজিদে মুসল্লি হয় কিনা। 24 ঘন্টার মধ্যে দেখবেন মসজিদে মুসল্লি আটে না, জায়গা দিতে পারবেন না ইনশাল্লাহ। আমরা কজন বক্তব্য রাখতে পারি এভাবে? কেউ রাখতে পারি না। আমাদের বড় ভয় বক্তব্য রাখতে। এই বক্তব্য রাখলে ইমাম সাহেবকে তো মসজিদ থেকে তাড়াবেই। মমতা খালার 3000 টাকাটাও কেটে দেবে। আর এরা এত বদ মানুষ, যারা দায়িত্ব আছে, বিশেষ করে শুধু করণদিঘির মানুষকে বলি না, আপনারা মনে করি না করণদিঘির মানুষকে বলছি। আমি কোনোদিন কোনো মানুষের নাম নিয়ে বক্তব্য রাখিনি, ইনশাল্লাহ রাখবো না। এতক্ষণ পর্যন্ত একবার শেখ বলেছি করণদিঘির মানুষের নাম? একবার বলি, ইনশাল্লাহ বলবো না। এবার আপনাকে বলি, যারা দায়িত্ব আছে এরা এত বদের বদ, যদি বক্তব্য এইভাবে দেয় আর মসজিদ থেকে যদি তাড়িয়ে দেয়, তো ইমাম ভাতাটাকেও কেটে দেবে। কাটে না? জি, শাহাবুদ্দিন হাজি সাহেব 5,000 টাকা ফোন পেতে দিয়েছেন। আল্লাহ জনদানকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এবার আপনাকে বলি, আপনি যদি এই ইমাম ভাতা কাটার ভয় করেন, মসজিদের চাকরি ভয় করেন, তাহলে জাতির আর উপকার করতে আপনি পারবেন না। আপনি তাকদীরকে বিশ্বাস করেন, তাকদীরে মাথা কথা রাখেন, দেখেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয় কিনা। জোরালো কণ্ঠে বক্তব্য রাখবেন। জুমার খুতবাতে মানুষ যত পরিবর্তন হয়, এই জালসাতে তত মানুষ পরিবর্তন হয় না। এখন যেই হিসেবে বক্তব্য মানুষ শুনছে জুমার খুতবা, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালো করে বক্তব্য শুনে। এই জন্যে জুমার খুতবার 8 ঘন্টা সময়, আর এই বক্তব্যের ময়দানে, জালসার ময়দানে 3 ঘন্টা সমান। দুটাকে কম্পেয়ার করলে জুমার খুতবা বেশি হবে। কথা বুঝতে পারিনি মনে হয়। জুমার খুতবায় মানুষের যত উপকার হয়, জালসাতে এত মানুষের উপকার হয় না। এই জন্যে বলছি আমি আপনাকে, ইমাম সাহেবের সমাজকে পরিবর্তন করতে পারবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ইমাম সাহেবকে ফুল পাওয়ার দেন। ইমাম সাহেবকে ফুল পাওয়ার দেন। 15,000 টাকা বেতন দিয়ে তাকে ফুল সম্পূর্ণ কাজ করে নেন। তাকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বক্তব্য দিয়েছেন, সেই হাদিসগুলি জাতির সামনে পেশ করার চেষ্টা করেন, বক্তব্য পড়ে দেওয়ার চেষ্টা করেন। যদি এইভাবে ইমাম সাহেবকে বক্তব্য দিতে বলেন, ইমাম সাহেবকে যদি ফুল পাওয়ার দেন, আপনি যদি বলেন আপনার যেগুলো সই হাদিস যা ভাবে বলতে হয় বলেন, ইমাম সাহেব সাহস পাবে এবং আপনাদের প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে, যখন সুদের ব্যাপারে ইমাম সাহেব কথা বলে, তখন এক কর্ণা থেকে গলা খেকর আসে। যে যখন বিড়ির ব্যাপারে বক্তব্য রাখে ইমাম সাহেব, তখন ওই কর্ণা থেকে গলা খেকর আসে। কিন্তু যে সভাপতি সে তো বিড়ি খায়, যে ক্যাসে সে তো সুদ খায়, যে সর্দার সে তো দাড়ি কাটে। এই কথা বলতে গেলে তখন গলা খাকর দিয়ে ইমাম সাহেবের মুখকে চুপ করিয়ে দিয়ে ইমাম সাহেব তখন শুধু সাহাবীদের ঘটনা, শুধু নবীদের ঘটনা, শুধু সাহাবীদের ঘটনা, শুধু নবীদের ঘটনা, আর কিছু জানেই না। সমাজ পরিবর্তন হবে এভাবে? আচ্ছা, আমি আপনাকে এখানে এসে বললাম না যে প্যান্ট টাকনো নিচে পরা হারাম, এ কথা বলে গেলাম না। আপনারা কেউ জানতে পারবেন যে প্যান্ট টাকনো নিচে পরা হারাম নয়? কেউ জানতে পারবেন? আমি এখানে এসে আলোচনা করলাম না যে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটতে পাবেন না, করলামই না। আপনারা কিছু জানতে পারলেন? তো ইমাম সাহেব যদি সমাজে নাই বলতে দেন, তাহলে আপনারা কিভাবে জানবেন বলেন? প্রতিদিন তো ইউসুফ জুলেখার কাহিনী শুনছেন জুমার খুতবায়। ইউসুফ জুলেখার কাহিনী শুনে কি করবেন? কি উপকার করবেন সমাজের? ইউসুফ জুলেখার কাহিনী শুনে হয়তো ইমানটা বাড়বে একটু, কিন্তু এই হারাম কাজ কি করে ছাড়বেন আপনি? কথা মনে বুঝতে পারেননি মনে হয়। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দায়িত্বে যদি থাকতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত তো আপনাকে আদায় করা লাগবেই।
5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবেই। পাশাপাশি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, এই যাবতীয় যত হারাম খাদ্য আছে সবগুলিকে লাথি মেরে ফেলে দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারতেই হবে, করতেই হবে, নইলে আপনি পরকালে রেহাই পাবেন না। কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার আপনি বলুন, যারা সর্দার, যারা ক্যাশিয়ার, যারা সভাপতি, যারা গ্রাম্য মোড়ল, এই যাবতীয় যে দায়িত্বে আছে, এরা সবাই একজন আরেকজনের দায়িত্বশীল, তাই না? হাদিস কিন্তু সহিহ মুসলিম ও মিসকাত, আপনি যদি দেখতে চান আমি দেখার জন্য প্রস্তুত আছি। আপনাকে বলছি, এই হাদিসকে সামনে রেখে এবার আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, সেদিন যদি আল্লাহ বলেন, ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, ও সভাপতি সাহেব, আপনি এই দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে থাকার পরেও মানুষ কেন হারাম কাজে লিপ্ত হয়েছিল? এই প্রশ্ন যদি আল্লাহ করে বসেন, তখন কি উত্তর দিবেন? আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে প্রশ্ন না করুক, সকল বলি আমিন। দোয়া করে আল্লাহ আমাদেরকে প্রশ্ন না করুক, সকল বলি আমিন। আল্লাহ যদি প্রশ্ন করে তাহলে কোনো মানুষ আর জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি প্রশ্ন করা শুরু করে দেন, আর কেউ জান্নাতে যেতে পারবে না। এই কথা আল্লাহর নবী বলছেন। পাশে থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়েছেন এই কথা। পাশে থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে আল্লাহ নবীকে বলছেন, আলাইসা কদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ কি কথা বলেননি? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যার হিসাব নিকাশ হবে আল্লাহ তাআলা, তার যে ব্যক্তির আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, যে ভালো মানুষ, তার হিসাব নিকাশ অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তাকে তার পরিবার পরিজনের নিকটে খুব আনন্দ চিত্তে সুন্দর করে তাকে তার পরিবার নিকটে রেখে আসা হবে, পাঠিয়ে দেওয়া হবে। এই কথা কি আল্লাহ বলেননি? আল্লাহ তো এই কথা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহ নবী, তাহলে আপনি কেন বলছেন যে লোকটা হিসাব না হবে ওই লোকটা সুনিশ্চিত ধ্বংস হবে, ওই লোকটা অবধারিত ধ্বংস হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা শোনো, হিসাব হবে মানে শুধু আল্লাহ বান্দাকে তার হিসাব দেখাবে। এটা শুধুমাত্র পেশ করা হবে মাত্র, শুধু দেখানো হবে মাত্র। আল্লাহ জিজ্ঞাসা করবেন না। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কোন আদমের ছেলে মেয়েকে, আয়েশা শোনো, ইল্লা উদ্দিব, তাহলে সে আযাবে নিপতিত হবেই, তাহলে সে আযাবে ধ্বংস হবেই, তাকে আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে, অর্থাৎ জাহান্নামে ফেলা হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আল্লাহ যদি আপনাকে সেদিন কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করেন, সেদিন কি প্রশ্নের উত্তর দিবেন? এই জন্য আপনাকে বলেছিলাম, দায়িত্বে যদি থাকতে হয় তাহলে আপনাকে হারাম কর্ম থেকে বিরত থাকতে হবে, নইলে আপনি জিন্দেগিতে কখনো পরিবর্তন করতে পারবেন না সমাজ, জিন্দেগিতে কখনো নয়। একদিন আলোচনায় বলেছিলাম, আমাদের হেড শিক্ষক বলতেন, বিশেষ করে আমাদের শিক্ষকদেরকে উদ্দেশ্য করে, আর অন্যান্য যারা শিক্ষক ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেন যে, শুনুন শিক্ষক মহাশয়, আপনারা ঠিক থাকবেন, আপনারা যদি ঠিক থাকেন তাহলে ছাত্ররা ঠিক থাকবে, আপনারা ঠিক থাকবেন তাহলে ছাত্ররা ঠিক থাকবে। এই বক্তব্য রাখতে রাখতে মাঝে মাঝেই তিনি তারানাতে আমাদেরকে উপদেশ দিতেন। আপনারা তারানা বুঝলেন কি? প্রার্থনা সকালবেলায় যে প্রার্থনা হয়, শেখ আমাদের তারানা বুঝবে, যেহেতু উনি তালবে ইলম অবস্থায় ছিলেন, তাই না শেখ? তারানার অবস্থায় বিশেষ করে আমাদেরকে বলতেন এবং শিক্ষকদের উদ্দেশ্য করে বলতেন। আমরা লাইনে দাঁড়িয়ে থাকতাম, তখন বলতেন একটা উদাহরণস্বরূপ, শুনুন, বৌমা স্ত্রী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে, আমার দিকে তাকান, শাশুড়ি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে আর বৌমা যদি জানলা বা দরজা দিয়ে দেখে নাই, তা পরের দিন সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে এগিনেতে পেচ্ছাব করবে। কথা মনে বুঝতে পারেননি? কেন বলতেন জানেন? কেন বলতেন জানেন? তিনি বলতেন এই জন্যে যে যারা দায়িত্বে থাকে তারা যদি খারাপ কাজ করে, আর তার আন্ডারে যত মানুষ থাকবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। এই জন্য আমাদের শিক্ষককে বলতেন, আপনি যদি আজকে গুল মাজেন, আপনি যদি আজকে গুল দেন, আমাদের হেড শিক্ষক অতীব ইমানদার, এখনো বেঁচে আছেন, আল্লাহ ওনার নেখায় দান করুক, সকল বলে আমিন। অতীব জ্ঞানী মানুষ এবং ইমানদার মানুষ, হক কথা বলতে এক পা পিছাবে না, এই এমন একটি মানুষ। তিনি বলতেন, আপনারা যদি গুল মাজেন,
আপনারা যদি গুল দেন তাহলে ছাত্ররা পরের দিন মাদ্রাসাতে নিয়ে এসে মদ খাবে, কিছুই বলতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? দায়িত্বশীলকে আগে পরিবর্তন হতে হবে। এবার আপনাকে বলছি সর্দার সাহেব, আপনি তো প্রকাশ্যে সবার সামনে সিগারেট টানেন, আপনি তো প্রকাশ্যে সবার সামনে বিড়ি টানেন, আপনি সবার সামনে প্রকাশ্যে ওই গুলমা জেন আরো কি 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 খান, কি কি নাম আছে সবকিছু খান, দান পাই করে পান করেন। আপনি এই কাজকর্ম যদি কোনো গ্রামের ছেলেরা দেখে তাহলে আপনাকে সম্মান করবেন, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে? স্বাভাবিক। আপনি সম্মান করতে শিখলেন না, আপনাকে তারা সম্মান করবে না। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি সর্দার সাহেব, কেসে সাহেব, যে আসুন না পরিবর্তন হই। আর ইমামদেরকে আমরা ফুল পাওয়ার দিয়ে বলি, ইমাম সাহেব আপনার যা যা বলার আগে হাদিস করেন যেটা সহি, সেই মোতাবেক আপনি আলোচনা করে যান। বলতে পারবেন ইনশাল্লাহ আজকে থেকে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি বলতে চাইছিলাম শিষ্টাচার সম্পর্কে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, যদিও এগুলো সব শিষ্টাচারের মধ্যে পড়ছে। শিষ্টাচার মানে হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। একটু আমার দিকে তাকান। শিষ্টাচারের অতীব একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ। আর একটি কথা বলি, শিষ্টাচারের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যেতে চাইছি। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। শিষ্টাচার, আপনার ছেলে যখন বাড়ি থেকে বের হবে, আপনার কন্যা যখন বাড়ি থেকে বের হবে, তখন তাদের প্রতি নজর রাখা আপনার কাজ। আপনি বাড়ির গার্জেন। যদিও আমরা অনেকেই পিতামাতা ছেলে মেয়েকে কোনো মূল্যায়ন করি না, ছেলে মেয়ে দায়িত্ব নিই না। যে যেমন ভাবে প্যান্ট পরতে পারে পরুক, যে যেমন ভাবে জামা পোশাক পরতে পারবে পরুক, আমরা এই ধ্যান দিই না, এটাকে আমরা গ্রাহ্য করি না। অনেক পরিবার এরকম নেই? এরকম অনেক পরিবার আছে। এই জন্যই তো ওই যুবক ছেলেটার পিঠের দিকে গেঞ্জিতে দেখা যায় শুকর ছাপা আছে, থাকে না? গার্জেনরা দায়িত্ব নেয় না বলে, শিষ্টাচার শিখায় না বলে দেখতে পাওয়া যায় ওই ছেলেটার জার্সিতে মেসিকে ছাপা আছে, মেসিকে। শিষ্টাচার শিক্ষা পিতা মাতা দেয় না, ভাই বোন দেয় না। এই জন্যই ওই ছেলেটার হাতে দেখা যায় ট্যাটু ছাপা আছে। ট্যাটু বুঝলেন কি? স্ট্যাচু। মানুষ পিতা মাতা ছেলে মেয়েকে শিষ্টাচার দেয় না বলেই মহিলাদেরকে দেখতে পাওয়া যায় প্যান্টটা টাকনোর উপরে পরে থাকে। যদিও প্যান্ট টাকনোর উপরে পরা উচিত ছিল কাদের? ছেলেদের। কিন্তু আজব দুনিয়া, ছেলেরা প্যান্ট টাকনোর নিচে পরে, মহিলার টাকনোর উপরে পড়ে। যার যেটা করে সেটা বাদ দিয়ে সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে মেনে নিয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না, বলতে চাইছিলাম শিষ্টাচার আপনাকে শিক্ষা দিতে হবে। এটা কেমন শিষ্টাচার? শিষ্টাচার আপনাকে শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে আপনি শিষ্টাচার দেননি, বিদ্যা অর্জন করাননি, নিজে শিক্ষা অর্জন করেননি, ছেলে মেয়েকে শিক্ষা দেননি বলে এই জন্যে আজকে আপনার ছেলে পিছন দিকে নেইমারকে, মেসিকে নিয়ে, রোনাল্ডোকে নিয়ে ঘোরাঘুরি করে। কথা বুঝতে পারেননি? মেসিকে নিয়ে ঘোরাঘুরি করেন মানে জার্সিতে মেসির ফটো থাকে না? আপনাকে বলি, আপনি যে মেসিকে সম্মান করলেন, আপনি কি জানেন মেসিকে? আপনি কি জানেন মেসিকে? আপনাকে বলি, ওই ইসরায়েল নোংরা ইহুদি জাতি, ওই ইসরায়েল নোংরা ইহুদি জাতির পতাকা, ওই নোংরা ইসরায়েল ইহুদি জাতির জার্সি আপনার ছেলে পিঠে করে ঘুরে নিয়ে বেড়ায়। আপনি বুঝেন না ইসরায়েল কারা? আপনি বুঝেন না ইহুদি কারা? আপনি বুঝেন না খ্রিস্টানেরা কে? খ্রিস্টান ইহুদিরা এমন জাতি, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে কেউ যদি বড় শত্রু থাকে, পৃথিবীতে যদি কারো সবথেকে মুসলমানদের সবথেকে বড় শত্রু থাকে, তারা হলো ইহুদি জাতি, তারা হলো খ্রিস্টান জাতি, তারা হলো ইহুদি জাতি। ইহুদি মুসলমানদের যত ক্ষতি করে আর অন্য কোনো জাতি তত ক্ষতি করে না। খ্রিস্টান আর মুসলিমদের যত ক্ষতি করে আর অন্য কোনো জাতি মুসলমানদের ক্ষতি করে না। একটু এখানে আপনাকে আমি অনুসরণ করাতে চাচ্ছি শিষ্টাচার। আপনার ছেলে ওই গেঞ্জিতে মেসিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা ইহুদি। এখানে আপনাকে কথা বলি, আপনার ছেলে ইহুদি মেসিকে, নেইমারকে, রোনাল্ডো আরো ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ আছে, অনেক প্লেয়ার আছে, নাম বলতে পারি না, এদেরকে নিয়ে পিঠে ঘোরাঘুরি করে, এদেরকে নিয়ে সম্মান করে, এদেরকে নিয়ে বুকে করে ঘোরাঘুরি করে, এদেরকে আপনার ছেলে পিঠে বুকে করে নিয়ে ঘোরাঘুরি করে। বড় দুঃখ লাগে, এই মেসির রোনাল্ডোর জার্সিকে আমরা পায়খানাতে রাখতে চাই না, এই মেসির রোনাল্ডো নেইমারের জার্সিকে আমরা পায়ের তলাতে পাপোশ হিসেবে রাখতে চাই না। অথচ আপনার ছেলে আপনার মেয়ে
পিঠে করে ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়ায়। বলেন কোন শিষ্টাচার? বলেন এটা কোন বিদ্যা? বলেন এটা কোন শিষ্টাচার? কিসের বিদ্যা? এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে হবে, এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে হবে। আপনি যাকে সম্মান করছেন সে আপনার ঘোর শত্রু, আপনি যাকে সম্মান করছেন সে আপনার ঘোর শত্রু। একটু দিনী ভাইরা হয়তো জানতে পারবেন, আপনারা যদি মেসির হাতকে ভালোভাবে ফলো করেন তাহলে দেখতে পাবেন তার ডান হাত কিংবা বাম হাতে এইখানে চোখ ছাপা আছে। দেখেছেন? দেখেছেন আপনারা? মুরব্বী সাহেবরা দেখতে পাবে না, কেন তারা ফেসবুক ইউটিউব ঘাঁটে না। যুবক ভাইরা দেখতে পাবে। আচ্ছা যুবক ভাই, আপনারা বলতে পারেন এটা কিসের প্রতীক? দাজ্জালের। আপনি কিভাবে জানলেন? তার মানে আপনি পড়েছেন না? মাশাআল্লাহ। আব্দুল করিম ভাই, আপনি মেসির হাত কিভাবে দেখলেন? তার মানে আপনি খেলা দেখেন? জি না, আমি তাকে পা দিয়ে সম্মান করি না, আমি তাকে এতটুকু মূল্যায়ন করি না। শুধু আপনাদের কারণে তাদেরকে নিয়ে পড়তে হয়েছে যে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাদেরকে ব্রেন খুলতে হবে। এই জন্য আপনি দেখেন ক্ষমতাদের বিষয় পড়েন, তাদের ইতিহাস পড়েন, তারা কারা, কিসের শিষ্টাচার শিক্ষা দেন আপনার ছেলেকে। আপনাকে বলছে আপনি শুনুন, এই জার্সিকে টয়লেটে রাখতে হবে পা মোছা হিসেবে। এই জার্সি বুকে থাকবে না, এই জার্সি পিঠে থাকবে না, এই জার্সি কোথায় থাকবে? বাথরুম পায়খানাতে থাকবে, যেখানে নোংরা কাজকর্ম করে সেখানে থাকবে। এই জিনিস বুকের উপরে পিঠের উপরে থাকবে না, এটা শিষ্টাচার নয়। যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাকে আরো শিষ্টাচার দেখাই। একটু আপনি দেখুন, শিষ্টাচার মানে আপনার ছেলে হাতে বালা পড়তে পারবে না। শিষ্টাচার মানে আপনার ছেলে এই কান ফোড়াতে পাবে না। শিষ্টাচার মানে আপনার ছেলে হাতে ব্রেসলেট না কি বলে ওটাকে গো, ব্রেসলেট না, ব্রেসলেট পড়তে পাবে না। শিষ্টাচার মানে আপনার ছেলে প্যান্ট টাকুর নিচে পড়তে পাবে না। দেখেন শিষ্টাচার, বিদ্যা, শিক্ষা কাকে বলে? দেখেন বিদ্যা, শিষ্টাচার, শিক্ষা কাকে বলে? কিভাবে শিক্ষা দিত আগেকার মানুষ, কিভাবে বিদ্যা দিত ছেলে মেয়েকে আগেকার মানুষ। একটা আপনাকে পরামর্শ দিয়ে কোরআন থেকে একটা আয়াত তুলে দেখাই। আপনারা সবাই লোকমান হাকিমকে চেনেন, চেনেন বলতে দেখেননি কিন্তু নাম শুনেছেন, তাই না? শুনেননি মনে হয়। কোরআন পড়তে পারি 100 সূরা। কোরআন মাজিদে কটা সূরা আছে বলি? 114টা। 114টা সূরার মধ্যে এখানে একটা সূরা আছে লোকমান নামে। পড়েছেন কেউ? পড়েননি না? পড়বেন কিভাবে? দিন রাত যে ফোন নিয়ে ব্যস্ত, দিন রাত যে মোবাইল নিয়ে ব্যস্ত, কখন কোরআন পড়বেন? কখন একটু কোরআন তেলাওয়াত করবেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, ফি লাইলাতিন কাফাতাহু, তাহলে তার জন্য সারা রাত্রি নেকি লেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারেন না? না মানে অর্থ বুঝেননি মনে হয়। আল্লাহু আকবার। আর একটা হাদিস বলি, আপনাকে কোরআনের মর্যাদা দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতান মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে নিও না, তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান করে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরা ফি সূরাতুল বাকারা, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ওই বাড়ি থেকে শয়তান চলে যায়। ওই বাড়িতে শয়তান থাকতে পারে না যেই বাড়িতে সূরাতুল বাকারা পাঠ করা হয়। কোন বাড়িতে শয়তান থাকে না? যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। কিন্তু আপনার হুজুর বলেছে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি আর সূরা মুলক আর সূরা ওয়াকিয়া লিখে যদি দেওয়ালে এইভাবে টাঙিয়ে রাখেন তাহলে বরকত নাজিল হবে, শয়তান আসতে পারবে না। দেখেননি মনে হয়? দেখেছেন না? কত বাড়িতে আছে, শুধু তাদের নাম নিচ্ছেন কেন? ওদের বাড়িতে তো আছে, আছেই, আমাদের আহলে হাদিস পরিবারে নাই মনে হয়। তাহলে শুধু তাদের মানে ওদেরকে বাঁশ দেওয়া শুধু কাজ নাকি? ওদেরকে শুধু বলা লাগবে না, তাদের হিসাব পরে আগে আমাদের হিসাব। এটা আহলে হাদিস এলাকা, তাই না? এটা আহলে হাদিস এলাকা নয়, নয় কলকাতার মতো সব হানাফি।
কলকাতায় যখন বক্তব্য দিতে যাই ওরা, আমি আদৌ জানি যে ওরা হানাফি। ওরা প্রায় দাওয়াত দেয় যারা কলকাতার দিকে, তারা প্রায় হানাফি। এই কিছুদিন আগে গেলাম, তাও পাশেকার লোকেরা সব হানাফি, তাই না? নজরুল নজরুল কই, তার পাশেকার ছেলে লোকগুলো প্রায় হানাফি, কয়েক ঘর আহলে হাদিস। তো এরা যে কয়েক ঘর ছিল আহলে হাদিস, আর ওই যখন সুন্দরবনের দিকে চলে যাবেন, সুন্দরবন গেছেন কেউ? সুন্দরবনের দিকে যখন চলে যাবেন, আহলে হাদিসের নাম গোধান পাবেন না। নাম গোধান মানে, আমার কথা মিলছে আপনাদের সাথে? একই কথা না? আলহামদুলিল্লাহ, বোঝাতে সুবিধা হবে। তো ওইদিকে যখন চলে যাবেন, সব হানাফি, পচা হানাফিদের দল, সব এই দলের হানাফি। তো তাদের বাড়িতে আমাদেরকে বসতে দেয়। বাড়ি, আল্লাহ, বাড়ি খুব সুন্দর সুন্দর দামি দামি বাড়ি। এত সুন্দর বাড়িতে দেখতে পাই এই কর্নারে সূরা ফালাক লেখা আছে, এই কর্নারে সূরা নাস লেখা আছে, এই কর্নারে সূরা ইখলাস লেখা আছে, এই কর্নারে সূরা কাফেরুন লেখা আছে, আর মধ্যখানে লেখা আছে আয়াতুল কুরসি। দেখেননি মনে হয়? এবার দোকানের বিষয়ে আসি। বিশেষ করে যখন এই আপনাদের মিষ্টির দোকানের, মুদিখানার দোকানে ঢুকবেন, গেটে ঢুকলে দেখতে পাবেন 4 কুল আর সূরা আয়াতুল কুরসিটা টাঙিয়ে রাখা আছে। আমার কথা মিলছে কি? এইভাবে টাঙিয়ে রাখা থাকে। হুজুরে বলেছে দোকানওয়ালাকে, ও দোকানওয়ালা, এই লেখাটা যদি টাঙিয়ে রাখেন, কি করব? একটু পরে বলতেন। মহিলাদের পক্ষ থেকে 3800 টাকায় চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ তুমি ওনাদের দানকে কবুল করো, সকলে বলি আমিন। তো হুজুরে বলেছে যে এই লেখাটাকে, এই পেপারটাকে যদি টাঙিয়ে রাখো, তাহলে তোমাদের দোকানে, তোমাদের ব্যবসায় বরকত নাজিল হবে। এ কথা হুজুরে বলে। আর আল্লাহর নবী বলছেন, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কে থাকে না? শয়তান থাকে না। যেই বাড়িতে যেই লোকটা সূরাতুল বাকারা শেষ 2টি আয়াত পাঠ করবে, ওই লোকটার জন্য সারা রাত্রি নেকি লেখা হবে। এবার আপনি বলুন, হুজুরের কথা মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে হুজুরের কথাকে এখন লাথি মেরে দিতে হবে। এই কথার 1 পয়সা কোনো মূল্য নেই। এই কথার মূল্যায়ন করা যাবে না। ও সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, বাড়িতে যদি এই লেখা টাঙা থাকে, এই লেখা তো কাগজের লেখা থাকে, জালসাতে দেখতে পাওয়া যায়, স্বর্ণ আকারে সোনালী কালারের লেখা, বড় বড় পেপারে লেখা থাকে, দেখেননি? ওই ছবি টাঙানো থাকে, ওগুলোকে কি বলে? অ্যালবাম। অ্যালবাম, এই অ্যালবামে লেখা থাকে সূরা ইখলাস, সূরা ফালাক। দেখেছেন আপনারা? শুধু হ্যাঁ দিচ্ছেন, দেখেছেন না? এইটাকে যদি বাড়িতে থাকে, আজকে বাড়ি গিয়ে, এখন গিয়ে আগে জ্বালিয়ে পুড়িয়ে আগুনে ছারখার করে দেবো ইনশাআল্লাহ। এই জিনিস বাড়িতে থাকলে শয়তান নিশ্চিত আসবে, শয়তান অবধারিত আসবে, শয়তান অবশ্যই আসবে। কেন? যেখানে বেদাতি কাজকর্ম হয়, সেখানে শয়তান থাকে। যেখানে শয়তানি কাজকর্ম চলে, বেদাতি কাজকর্ম চলে, সেখানে ইবলিস থাকে, সেখানে শয়তান থাকে। অতএব মুরব্বী সাহেব, এই লেখাগুলিকে আগুনে পুড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন না পুরাতে? এখানে জরুরি একটি কথা শুনবে, হয়তো মনে করেছেন আব্দুল করিম ভাই, ওই যে কাগজে লেখা আছে, ওই লেখাগুলো সবই যে কোরআনের আয়াত, আসলেও কোরআনের আয়াত। তো আপনি যে পুড়িয়ে দিতে বললেন, পুরাতে পাবো কি? জি, কোরআনের আয়াতকে পুড়িয়েই দিতে হবে, কথাই ঠিক। আর নয়তো বা নদীতে ভাসিয়ে দিতে হবে। নদীতে ভাসিয়ে দেওয়ার চাইতে পুড়িয়ে দেওয়াটাই বেশি বেটার, বেশি ভালো। আপনার কোরআন একটা, কোরআন মনে করেন বাদ হয়ে গেছে, অক্ষর বুঝতে পারেন না, চিনতে পারেন না, এমন অনেক পুরানো কোরআন নাই? আমার মায়ের একটা কোরআন আছে, এখন আব্বু দিয়েছিল না, আম্মু, আমার নানা নানি দিয়েছিল না, দাদুরা দিয়েছিল, বলতে পারি না। তো আম্মুর কোরআনটা খুব এত বড় হবে, এই কোরআনটা ছোট ছিলাম তখন পড়তাম। তো এই কোরআনটাতে এখন হাত দিলে, এইভাবে পৃষ্ঠা উল্টালে পৃষ্ঠাটা ভেঙে ভেঙে যায়। এরকম মসজিদে অনেক কোরআন আছে, দেখবেন পৃষ্ঠাগুলো ভেঙে ভেঙে যায়। এরকম কোরআন যদি ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে পড়া যদি না বুঝতে পারেন, এই কোরআনটা কি করবেন? এখন ফেলে রেখে দিবেন না রাস্তাটা ফেলে দিবেন? যেখানে লোকেরা লাত মারবে, পশু প্রাণীতে পেচ্ছাপ এখানে করবে, কি করবেন? এখন পুড়িয়ে দিবেন। বুঝতে পারেননি? এটাকে যেমন পোড়া যায়, সূরা আয়াতুল কুরসি আর সূরা ফালাক, নাস, ফালাক লেখা আছে, দরজায় টাঙা আছে, এটাকেও পুড়িয়ে দিতে হবে। বুঝতে পারেননি? এটাকেও পুড়িয়ে দিতে হবে। আজকের পর থেকে কোনো মুসলমান পরিবারে এই লেখা থাকতে পারে না ইনশাল্লাহ।
মুসলমান পরিবারে থাকবে না, এটা আবার আহলে হাদিস এলাকা। এটা আবার আহলে হাদিস এলাকা। আহলে হাদিস এলাকাতে কিভাবে থাকতে পারে? আপনাকে একদিন বক্তব্যের মাঝে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ। এর পরে পরে আল্লাহ আমাকে, আপনাকে, দিনী ভাইদেরকে আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করালছেন, সৃষ্টি করেছেন, এর জন্য আর একবার আলহামদুলিল্লাহ। আব্দুল করিম সাহেব আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি মানে আর একবার আলহামদুলিল্লাহ, মানে কেন আলহামদুলিল্লাহ বলতে বললেন? বুঝতে পারেননি কেন আপনি আব্দুল করিম ভাই আলহামদুলিল্লাহ বলতে বললেন? এই জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম যে ওই বেদাতিরা যেই পরিমাণে শিরক বেদাত করে, আহলে হাদিস এলাকাতে তেমন বেদাত শিরক করে না ঠিক, কিন্তু বিবাহের পর যখন বৌমার বাচ্চা হয় তখন বিদায় মাস ঠিকই দিতে পাঠান না, মনে হয় করেন না ঠিক তাদের মতো বেদাত, কিন্তু মুসলমানি করার সময় খানা ঠিকই খাওয়ান। মুসলমানি বুঝলেন কি? ওই বাচ্চা ছেলের বাচ্চুটা কাটা। মুসলমানি করার সময় গরু ছাগল কেটে ঠিকই খাওয়ান না। অন্য শিরক বেদাত করেন না ঠিকই, কিন্তু বাড়ি উদ্বোধন করার সময় হুজুরকে ঠিকই ডাকেন। কথা মিলছে মনে হয় আমার? মিলছে না? সব কথা এইগুলো মিলে যায়। শুধু বলছেন এরা করে, শুধু বলছেন এরা করে, শুধু বলছেন বেদাতিরা করে, পচা হানাফিরা করে, আহলে হাদিস করে না। এ তো করলো, জি মিলল কথা কি? তো তাহলে শুধু তাদের দোষ দিলে হবে না। আমি আপনাকে বলতে বললাম আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, সলফে সলেহিনদের মানহাজকে অনুসরণ করেন, এর জন্য আলহামদুলিল্লাহ। বলি আজকে এখান থেকে অদাবদ্ধ হয়ে উঠবেন যে জিন্দেগিতে আর কখনো মুসলমানি ছেলের দিব না। মুসলমানি দিবেন না মানে মুসলমানি দিবেন না মানে মুসলমানি দিবেন, খানা খাওয়াবেন না। আপনারা এই কথাটা কেটে ছেড়ে দিন না। আবার আপনাদেরকে নিয়ে খুব বড় ভয়, আপনারা কেটে ছেড়ে দিচ্ছেন। এই কথাটাকে বাদ দিয়ে ছাড়বেন। জি, এখানে একটা কথা শুনেন, মুসলমানি দিতে হবে, কিন্তু ওই খানার খাওয়াবো না ইনশাল্লাহ। মেয়েকে, স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো ঠিক, কিন্তু শ্বশুরের কাছ থেকে মাছ নিব না ইনশাল্লাহ। বাড়ি উদ্বোধন করার সময় হুজুর দিয়ে কোরআন তেলাওয়াত করাবো না ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমার মুরব্বী সাহেবদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, বলছিলাম আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, এগুলো থেকে বিরত থাকতেই হবে ইনশাল্লাহ। থাকার চেষ্টা করব না ইনশাল্লাহ। যেহেতু আমরা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করি, তাদের কথা মেনে চলি, সাহাবা ইকরামদের কথা মেনে চলি, সলফে সালেহিনদের আকীদাকে অনুসরণ করি, এই জন্য আমরা এই কাজকর্ম করতে পারি না, করবো না ইনশাল্লাহ। সম্মানিত ভাই, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম শিষ্টাচার। একটু আপনাকে বলতে চাইছিলাম, লোকমান হাকিমের কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম, আপনাদের কথা মনে আছে কিনা বলতে পারি না। একটু আমার দিকে তাকান। শিষ্টাচার লোকমান হাকিম তার ছেলেকে শিখাচ্ছে। কে কাকে শিখাচ্ছে বলেন দেখি? লোকমান হাকিম তার ছেলে শিখাচ্ছে, মানে বাপ বেটাকে শিখাচ্ছে। বাপ বেটাকে শিষ্টাচার দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন সাধারণ মানুষের কথাকে পছন্দ করেন, সমাজে যখন কোন মানুষের কথা আল্লাহ তুলে দেন, তখন আপনি কি একবার চিন্তা করেছেন সে লোকটা কত দামি মানুষ? সে লোকটার কথা আল্লাহ কত পছন্দ করেছেন? এতটুকু আঁচ করতে পারছেন কি? সাধারণ মানুষের কথা আল্লাহ কোরআন মাজিদের তুলে দিয়েছেন, একজন জ্ঞানী মানুষের কথা। যদিও তিনি নবী ছিলেন না, যদিও তিনি রাসূল ছিলেন না, তিনি নবী ছিলেন না, তিনি রাসূল ছিলেন না, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন আমার আপনার মতো সাধারণ মানুষ। তবে তিনি অনেক জ্ঞানী মানুষ। তিনি উপদেশমূলক কথা দিয়ে তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। লোকমান হাকিম তার ছেলেকে বিদ্যা দিচ্ছেন, লোকমান হাকিম তার ছেলেকে শিষ্টাচার শিখাচ্ছেন, লোকমান হাকিম তার ছেলেকে শিষ্টাচার শিখাচ্ছেন। তিনি তার ছেলেকে বলছেন, আব্বু মাজারে সিজদা করিও না,
আব্বু মাজারে লাল চাদর বুলু চাদর হলুদ চাদর টাকা দিও না। আব্বু কখনো মাজারে মুরগি দিও না। আব্বু মাজারে কখনো গরু ছাগল দান করিও না। আব্বু মাজারের কাছে যেও না। আব্বু এই বিদ্যা কে কাকে দিচ্ছেন? বাপ ছেলেকে দিচ্ছেন। লোকমান হাকিম বলছেন করো না, শিষ্টাচার শিখাচ্ছেন। আব্বু